ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের 22 নম্বর শ্লোকটি শুনব। যত্তু কৃৎস্নো বত্তে কস্মিন কার্যে সক্তম অহৈতুকম অতর্থত্ববৎ অল্পম চ তত্তামসম উদারিতম। অনুবাদ: আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত হয়। তাৎপর্য: সাধারণ মানুষের জ্ঞান সর্বদাই তমগুণের দ্বারা আচ্ছন্ন। কারণ বদ্ধ জীবনে প্রত্যেকটি জীবই তমগুণে জন্মগ্রহণ করে থাকে। তারপর তাকে বিভিন্ন সংস্কার দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। সে বিভিন্ন শিক্ষা গ্রহণ করে গুরুদেবের কাছ থেকে, পিতামাতার কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে। এইভাবে তার তখন চেতনার বিকাশ হয়। কিন্তু যার জ্ঞান নির্ভরযোগ্য সূত্র বা শাস্ত্রীয় অনুশাসন মতে বিকাশ লাভ করেনি, তার সেই জ্ঞান তখন দেহের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সে তখন শাস্ত্রের অনুশাসন মেনে কাজকর্ম করার কোনো চিন্তাভাবনা বা প্রচেষ্টা করে না। তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থ সম্পদ। অর্থ সম্পদকেই সে ভগবান মনে করে। আর সে দেহ, মন, প্রাণ দিয়ে দেহগত ইন্দ্রিয় তৃপ্তির চাহিদা মেটানোর প্রচেষ্টায় নিজেকে সবসময় ব্যস্ত রাখে। সে ভাবে যার কাছে অর্থ আছে দুনিয়াটা তারই। এই কলিযুগে বেশিরভাগ মানুষই তমগুণে আচ্ছন্ন। কাজেই আমরা এই রকম মানুষই বেশি দেখতে পাই আমাদের চারিদিকে। পরম তত্ত্বজ্ঞানের সঙ্গে এই ধরনের জ্ঞানের কোনোই সম্পর্ক নেই। এটি অনেকটা সাধারণ একটি পশুর জ্ঞানেরই মতো। শুধুমাত্র আহার, নিদ্রা, আত্মরক্ষা ও মৈথুন সংক্রান্ত জ্ঞান। এই ধরনের জ্ঞানকে এখানে তমগুণ প্রসূত বলে বর্ণনা করা হয়েছে। এই দেহের ঊর্ধ্বে চিন্ময় আত্মা সংক্রান্ত জ্ঞানকে বলা হয় সাত্ত্বিক জ্ঞান। আর মনোধর্ম ও জাগতিক যুক্তিতর্কের মাধ্যমে উদ্ভূত সমস্ত মতবাদ ও ধারণা সমন্বিত জ্ঞান হচ্ছে রজগুণাশ্রিত এবং কেবলমাত্র দেহ সুখভোগ সংক্রান্ত জ্ঞান হচ্ছে তামসিক জ্ঞান। কাজেই আমাদের আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা নিজেকে তমগুণ থেকে ঊর্ধ্বে ওঠাতে হবে। প্রথমে আমাদের রজগুণে পৌঁছতে হবে, রজগুণ থেকে আমাদের সত্যগুণে পৌঁছতে হবে। কাজেই প্রত্যহ 16 মালা জপ, শাস্ত্র অধ্যয়ন, তত্ত্বকথা শ্রবণ, এই সবের মাধ্যমে নিজেকে উন্নত করতে হবে। শুধু নিজের শরীরকে নিয়ে চিন্তা ভাবনা করা ছেড়ে আমাদের আত্মা, পরমাত্মা সম্বন্ধে জানার চেষ্টা করতে হবে, যাতে আমরা উপলব্ধি করতে পারি যে আমি দেহ নই, আমি হচ্ছি একটি আত্মা। প্রত্যহ আধ্যাত্মিক অভ্যাসের মাধ্যমে আমাদের উন্নতি হবে, না হলে আমরা তমগুণেতেই রয়ে যাব। আজ এই পর্যন্ত। পরের শ্লোক থেকে ভগবান কর্ম সম্বন্ধে বলবেন। সাত্ত্বিক কর্ম, রাজসিক কর্ম ও তামসিক কর্ম কাকে বলে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।